জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে খুব সহজে নিজেকে পরিবর্তন করতে কত সময় লাগে। এটা একটা বিশেষ প্রশ্ন, আর এটা আমি প্রায় আলোচনা করি যাতে আপনাদের কথাটা স্মরণে থাকে, আপনারা যাতে ভুলে না যান। হয়তো আপনাদের মধ্যে যারা প্রতিদিন ইষ্ট প্রসঙ্গ দেখছেন তারা হয়তো মনে করতে পারেন যে কেন প্রত্যেকবার এই কথাই আলোচনা করা হয়, কারণ বর্তমান আচার্যদেবের যে নির্দেশ, সে নির্দেশ আমাদের প্রত্যেককে পালন করতে হবে। বর্তমান আচার্যদেবের যে কথাগুলো, এগুলো আমাদের স্মরণে রাখতে হবে। আর সবথেকে বড় কথা কি জানেন তো, বর্তমান আচার্যদেব যে এখন যেভাবে আমাদের সঙ্গে আছেন, সেই সঙ্গ পেয়ে আচার্য সঙ্গ করার যে ফলাফল আমরা সেটা পাবো। তাই নির্দেশগুলো আমাদের মানতে হবে। আচার্যদেবের কোনো কথা মিথ্যা হয় না, তিনি জানেন, তিনি সব কিছু আচরণ করে আমাদের দেখান, তাই তার কথা মিথ্যা হতে পারে না। এরপর পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে এক দাদা গেছেন সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আশীর্বাদ প্রার্থনা করছেন। আমরা আচার্যদেবকে সামনে পেয়ে শুধু মনে করি যে কিভাবে আচার্যদেবের কাছে কি প্রার্থনা করা যায়। অনেকেই জানি যে আচার্যদেবের কাছে চাইলেই নাকি সব পাওয়া যায়, আর তিনি নাকি আশীর্বাদ করলেই সব ঠিকঠাক হয়, এরকম আমরা মনে করি। কিন্তু তিনিও যে পরমদয়ালকেই নিয়ে আছেন, আর তিনি যে পরমদয়ালের সব চাহিদাকে পূরণ করতে ব্রতী হয়েছেন, এটা আমরা অনুসরণ করি না। আমরা যদি অনুসরণ করতাম আচার্যদেবকে, তাহলে ঠাকুরের চাহিদার দিকে আমরাও লক্ষ্য রাখতাম। তাই সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আশীর্বাদ প্রার্থনা করলে বর্তমান আচার্যদেব তাকে কী উত্তর দিলেন, আজকে আমরা তা শুনব। সুন্দরভাবে ঠাকুরের কাজ করার চেষ্টা করবে। আচার্যদেব তাকে বললেন, বিভিন্ন লোক বিভিন্নভাবে বলবে, তাতে বিব্রত হবে না। আমার মনে আছে বেলদায় একবার বৃষ্টি ভরা দিনে 900-র মতো দীক্ষা হয়েছিল। তোমরা সবসময় মনে ভাববে ওখানকার মানুষের কাজ করার একটা আলাদা উৎসাহ আছে। তোমরা সবাই সেই উৎসাহটার একটা অংশ, কিন্তু গল্পটা অন্য জায়গায়। গল্পটা হচ্ছে হঠাৎ করে হাওয়ায় যেমন বাজি ওড়ে, এরকম করে আকাশে উড়লাম, তারপর নিচে পড়ে গেলাম। উৎসাহটা যেন এরকম না হয়ে দাঁড়ায়। আমরা কি নির্বাপিত হয়ে যাব? যেরকম করে প্রদীপ টিমটিম করে জ্বলে থেকেও সমস্ত রাত জুড়ে থাকা অন্ধকারটাকেই সে দূর করে দেয়, তেমন হয়ে উঠব। হাওয়ায়ের আলো বেশি, কিন্তু সারা রাত জ্বলবার মতো দাহ্য বস্তু তার নেই। মুহূর্তে উঠবে, মুহূর্তেই নিমে যাবে। তাই আবেগটা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য যদি থাকে, একটু একটু করে ধীরে ধীরে সে জ্বলতেই থাকবে। হঠাৎ আবেগ হলো, হঠাৎ জ্বলে উঠলাম, হঠাৎ নিভে গেলাম, এরকম যদি গল্পটা হয়, তাহলে ঠাকুরের কাজ হবে না। সামলেও আমরা যতটুকু পারি ঠাকুরের কাজই করি। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমরা সংসারে যখন থাকি, ঘর সংসার সব নিয়ে একটা আবদ্ধতার মধ্যে পড়ে যায়। যেমন আমার যা কিছু উপার্জন পরিবারের জন্য, সেটাই তাদের খাদ্য সংগ্রহের উপায়। তাই আমার জীবনের সিংহভাগটাই সেই কাজে ব্যয় হতে থাকে। আর এইভাবে নিজের অজান্তে একটু একটু করে আমি একটা উপার্জনের যন্ত্রে পরিণত হয়ে গেলাম। একটা ব্যাপার দেখুন, আমাদের সারাদিন কি চিন্তা হয় বলুন তো, সকাল থেকে রাত পর্যন্ত নিজের কথা, তাই তো? এ মাসে এতটা ব্যয় হলো, ওই মাসে অতটা আয় হলো, এটা আমার বাচ্চার জন্য টিফিন করব, ও এসে কি খাবে, ও কি খেয়ে যাবে, তারপর ওর রোগ জ্বালা হয়েছে, ওকে ডাক্তার দেখাতে যেতে হবে, এই পরিবারের অমুক লোকের এই শরীর খারাপ হয়েছে, তার জন্য ওষুধ কিনতে হবে, কাছে কম পয়সা, সারা মাস কী করে চলবে। আচ্ছা, এগুলো ঘরোয়া প্রত্যেকের চিন্তা। দেখুন, আমরা তাহলে এইভাবে সারাদিন নিজস্ব চিন্তায় ব্যস্ত। আবার আমার ছেলের পরীক্ষা আছে, সামনে পরীক্ষা, তাকে নিয়ে যেতে হবে। প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের স্বার্থের জন্য কর্মে ব্যস্ত, নিজের স্বার্থের জন্য কর্মে ব্যস্ত। এরকম করে নিজের কথা ভাবতে ভাবতে আমরা এক সময় স্বার্থপর হয়ে উঠি, নিজের কথাটাই চিন্তা করি আর টাকার কথা চিন্তা করি। এই টাকার কথা চিন্তা করতে করতে আমরা শুধু বেশি করে আয় করতে যাই। কোন দিক থেকে দুটো টাকা আসে এই চিন্তা। 5টা কথা বললে বিরক্ত লাগে, মনে হয় দূর বাবু, তুমি ঠাকুর ঠাকুর করো না তো, সবসময় দীক্ষা দীক্ষা করো।
আমার বলে সংসার চলছে না, দুটো টাকা কি করে আয় করবো সেই চিন্তা করছি, আর তা না করে তুমি শুধু দীক্ষা দীক্ষা করো। এরকমও মানুষকে অনেক কথা শুনতে হয়েছে যাজন করতে গিয়ে। তাহলে এই করতে করতে আমরা এক সময় কি উপার্জনের যন্ত্রে পরিণত হলাম। আর এই উপার্জনের যন্ত্রে পরিণত হবার পর আমার যে সন্তান সন্ততি আমার সংসার চালানোর যে একটা নিয়ম, সেই সংসার চালানোর নিয়ম দেখছে, আর দেখতে দেখতে তারাও কিন্তু উপার্জনের যন্ত্র হিসাবে পরিণত হচ্ছে। সবার প্রয়োজন পূরণের যন্ত্র হয়ে যাচ্ছি, কারণ আমি জেনেছি সংসারের সম্পর্কগুলোকে ঠিক রাখতে গেলে আগে সম্পদের আহরণ কি করে করা যায় তার খোঁজ করে চলতে হবে। সম্পদ আর সম্পর্ক দুটোই আমাকে চেপে ধরেছে। তাহলে দুটো জিনিস আছে যা আমাকে ঠাকুরের কাছ থেকে সরিয়ে রাখছে। এক হচ্ছে সম্পর্ক, দুই হচ্ছে সম্পদ। কিন্তু আমি তো একটা জীবন্ত মানুষ, আমারও তো একটা ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। এই সংসারের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা পূরণ করতে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে না? আমি যে জন্য বেঁচে আছি, আমার ভিতরে যেসব ইচ্ছা আছে তার খোঁজ তো আমার কাছে নেই। আমারও তো এই রক্ত মাংসের জীবনে, ওই মহামানবদের জীবনে উপলব্ধ অনন্ত সুখ, প্রেম, ভালোবাসা, এই সব কিছু উপলব্ধি করবার একটা অধিকার তো আছেই। কোনো কিছু উপলব্ধি করতে পারছি না, কোনো কিছুর রস আমি আস্বাদন করতে পারছি না। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে যে আমার মানে সেই শক্তিটা নেই। আমি এতটাই স্বার্থপর হয়ে গেছি, অথচ গুটি পোকার মতো নিজেকে চারিদিকে চাহিদার পাকে জড়িয়ে বদ্ধ করে ফেলেছি। এই জন্যই তো আমি আসিনি। আমাকে তো ঠাকুর এই জন্য পাঠাননি। কিছু ভালো কাজ করুন না ভাই জীবনে এসে, যে কাজটা আপনাকে আরও এগিয়ে নিয়ে যায়, আপনার সঙ্গে আরও আপনার সেই কাজটা আরও 5টা মানুষকে এগিয়ে নিয়ে যায়। এরকম কাজ অনেক আছে। মানুষের কাছে না গেলে মানুষকে ভালোবাসা যায় না। মানুষকে ভালো না বাসলে ঈশ্বরের ভালোবাসা তো অনেক দূর। তাই প্রতিটি দাদা মায়েরা আপনারা একটা দিন করে বেরোবেন, ঠাকুরের কাজ করবেন। আমাদের মনটা হলো রেলগাড়ির মতো, আমরা আমাদের নিজেকে পরিবর্তন করতে চাই। আপনাকে যদি হঠাৎ করে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে কেউ প্রশ্ন করে যে আচ্ছা আপনি দীক্ষা নিয়ে আপনার কি হয়েছে, আপনি ঠাকুরকে নিয়ে কি পেয়েছেন, আপনার যা ছিল তার থেকে দশা আপনার খারাপ হয়েছে, এরকম হতেও পারে। অনেক সময় দেখবেন আপনি আগে ভালো ছিলেন, কিন্তু দীক্ষা নেওয়ার পর, নাম ধ্যান করার পর আপনার আরও বেশি দুর্ভোগ হচ্ছে, আপনি আরও গরিব হয়ে গেছেন, যা টাকা পয়সা ছিল ব্যাংকে সব শেষ হয়ে গেছে। আপনার সন্তান ভালো ছিল, রোগে পড়ে গেছে। আপনার স্ত্রী হয়তো আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আরে এগুলো চোখের দেখা, এগুলো সত্য কথা, এগুলো হতেই পারে। পাশের লোক আপনাকে ইয়ার্কি করে বলছে আপনার তাহলে ঠাকুরকে নিয়ে কি হলো, আপনি ঠাকুরকে নিয়ে কি পেয়েছেন? আরে দূর মশাই, ঠাকুরকে ছাড়ুন তো। কিন্তু পৃথিবীতে যত কষ্ট আছে দাও, আমি তোমার চরণ ছাড়ব না। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে অনেক দুর্ভোগ হতেও পারে, কিন্তু জানবে সেই দুর্ভোগটা কেটে গেলে তোমার পরে শান্তি আবার আসছে, তুমি সুখে থাকবে, আনন্দে থাকবে। কারণ কিছু পাপ কাজ আছে যেগুলো আগের জন্মের পাপের কাজ আমাদেরকে এই জন্মে ভোগ করতে হয়, সেগুলো আমাকে শেষ করতে হয়। দীক্ষা নিয়ে হয়তো সেই দুর্ভোগে তাড়াতাড়ি আমার কেটে যাচ্ছে, দুর্ভোগ কিছুদিন আমাকে ভোগ করতেই হতে পারে। তো সেই ভালো সময়ের অপেক্ষা আমিও করব, তার জন্য ভালো কিছু কাজ করব। হঠাৎ করে আপনাকে যদি জিজ্ঞেস করে মানুষ দীক্ষা নিয়ে কি হয়েছে, আরে দীক্ষা নিয়ে আমি ঠাকুরকে পেয়েছি, আমার একদম সোজা কথার উত্তর। দীক্ষা নিয়ে আমার কি হয়েছে? দীক্ষা নাওনি তোমরা, ঠাকুরকে পাওনি। আমি দীক্ষা নিয়েছি তাই ঠাকুরকে পেয়েছি। মানুষ নতুন কিছু করে কিছু জানার জন্য, কিছু করার জন্য। আমি ঠাকুরকে জানছি, ঠাকুরকে জানবার নেশাতে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, আর ঠাকুরকে জানছিও। আর ঠাকুরকে জানতে জানতেই আমার পরিবর্তন আপনি এসে যাবে। কারণ তাকে জানলেই পরিবর্তন আসে, তাকে জানলেই তার মতো হওয়ার ইচ্ছে হয়। এটাই হচ্ছে উত্তর। আমার কতলা বিল্ডিং হলো, আর আমার কটা গাড়ি হলো, আমার সন্তান ক্লাসে ফার্স্ট হলো, এটা আমার ঠাকুরকে ধরার ফলাফল হতেই পারে না। আর যদি এরকম আমার আশা থাকে তাহলে আমি ভুল করছি। তো যাই হোক, কথার মাঝে যাজন কথা বলতে গেলে বহু প্রসঙ্গ চলে আসে, আপনারা কিছু মনে করবেন না। এই কথাগুলো আমি পড়ি, আর পড়তে পড়তে মানে একটা কথা বলতে গেলে আরও অনেক কথা বেরিয়ে আসে। আচার্যদেবের কথায় ফিরে আসি। আমাদের মনটা রেলগাড়ির মতো, কখনো সে সামনের দিকে এগোই, কখনো পেছনের দিকে। সামনের দিকে এগোই মানে সে দিনরাত ভবিষ্যতের কথা ভেবে চলেছে। আরে তাই তো, আমাদের মনটা কি কখনো স্থির থাকে? অচঞ্চল মনকে স্থির করবার জন্যই তো আমাদের নির্দেশ দেওয়া হয়েছে নাম ধ্যান করবার। কখনো সামনের কথা ভাবছে কি হবে, আর সব সময় পেছনের কথা ভাবছে কি হলো। একটাই কথা, তার বিভিন্ন উত্তর মনে এসে ঝগড়াঝাঁটি বাঁধায়। তাই তো, তাহলে পূর্ণভাবে সে কখনোই
বর্তমানে থাকছে না, সংসারের চিন্তাটাকে বর্তমানের উপলব্ধি থেকে সরিয়ে দিয়ে সব সময় অর্ধেক করে বাঁচিয়ে রাখছে। ওই মনকেই জোর করে বসিয়ে নাম করাতে হবে, পর্যাপ্ত পরিমাণে নাম। 48 ঘন্টা এরকম করলে টের পাওয়া যাবে মনের পরিবর্তন ঘটাচ্ছে। দুর্দিনে আপনি যদি সময়ের বদল চান, খারাপ সময়কে কাটাতে চান, এর পরিবর্তন করতে চান, তাহলে দুদিন আপনাকে নাম করতে হবে। 48 ঘন্টা, 24 ঘন্টায় একদিন হয়, 24 × 2 মানে 48 ঘন্টা, দুদিন লাগবে বলছেন। একদম নির্ঝঞ্ঝাটে নাম করতে হয়। এই নাম করতে করতে এমন একটা মনের পরিবর্তন আসে, আচার্যদেব বলছেন সকলকে ভালোবাসতে ইচ্ছে হয়, আর প্রত্যেককে মনে হয় ভালোবাসবো। সংসারের সব কিছুর মধ্যে থেকে মানুষকে ভালোবাসতে ইচ্ছে করবে, একেই বলে বুক টান করে বাঁচা। আগে নিজের চাহিদা পূরণ করে তারপর অপরের চাহিদা যোগান দিতে হয়। বারবার মনের মধ্যে হুঙ্কার ছাড়তে হয়, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, ঘর করো, সংসার করো, যা কিছু দায়বদ্ধতা আছে সব পূরণ করো। কিন্তু মনকে বলে চলো ঠাকুর তুমি সব, তোমায় ভালোবাসি বলেই এই সব কিছুকে আমি ভালোবাসি। দেখবে এই সংসারটাই কেমন করে দায় থেকে মুক্ত হয়ে লক্ষ্য পূরণের আনন্দে নেচে উঠবে। আচার্যদেবের এই নির্দেশে দুদিনে নিজেকে বদল করবার সুযোগ এসেছে। দুদিনে বদল করবার সুযোগটা একবার নেন না। আমরা তো অনেক ব্রত রাখি, মহা অষ্টমীর ব্রত রাখি, তারপর আমরা আরও লক্ষ্মী পুজোর সারাদিন উপবাস থাকি। আমাদের মধ্যে অনেক শক্তি আছে, তাই পরম দয়ালের দেওয়া শক্তিকে যদি আমরা গ্রহণ করতে চাই, এই সুযোগকে যদি বাঁচিয়ে রাখতে চাই, তাহলে আমাদেরকে দুদিন এই ব্রতী হতে হবে। এই 48 ঘন্টার ব্রত একবার করে দেখুন, নিজের চাহিদা, নিজের পরিবর্তন সব কিছু পূরণ হবে। তার সঙ্গে সঙ্গে আপনারা নিজেকে অনেকখানি অ্যাডজাস্ট করতে পারবেন পরিবর্তনশীল পরিবেশে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই দুদিনের যে গল্প, এই দুদিনের গল্পটা মানুষের সাথে করে দেখুন, কে পারে দেখুন। যদি কেউ করছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমিও দেখতে চাই। আজ ইষ্ট প্রসঙ্গে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আচার্য সঙ্গ করুন। জয়।